নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক পেজে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি কচু দিয়ে চারা মাছের ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো দেখে নেওয়া যাক কচু দিয়ে চারা মাছ আমি কিভাবে বানিয়েছি। প্রথমে মাছটা ভেজে নেব। তার জন্য মাছেতে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এখন একসাথে মাছটাতে ভালো করে মাখিয়ে নেব। একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। মাছগুলো আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম আর কচুও দিয়ে দিচ্ছি। কচু আর আলু একসাথে আমি ভেজে নেব। দিয়ে দেব একটু লবণ, একটু হলুদ দিয়ে ভেজে নেব। কচু আর আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই একই তেলেতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুকুচি করে, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো দিয়েছি। আর দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো, পেঁয়াজ একসাথে আবার ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যায়। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, মশলাটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কচু। কচু আর আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু জল, যাতে নিচে না ধরে যায়। এবার একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলটা দিয়ে আমি 15 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। এখন এটা আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটাবার পর কচু দিয়ে চারাপোনা মাছের ঝোল রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, কচু দিয়ে চারাপোনা মাছের ঝোল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হন তাহলে আমার পেজটিতে ফলো করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন।